বন্ধুরা নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো শিম আলু পেঁয়াজ কলি রেসিপি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো কেটে নেব শিম। শিম দু রকমেরই নিয়েছি, ছিল তাই জন্য নিয়ে নিয়েছি রান্নার জন্য। পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি এভাবে করে। তো সবুজ কালারের শিমটাও নিয়ে নিয়েছি, সেটাও আমি পাতলা পাতলা করে কেটে নেব। তো দুটা কালার দেখতে ভালোই লাগছে, একটা সবুজ একটা হলো হালকা পিঙ্কের মধ্যে। এভাবে করে কেটে নিয়েছি। তো শিম কাটা হয়ে গেছে। তো আলু কেটে নিচ্ছি, যেহেতু শিমটা গলেই যাবে তার জন্য আলুও দেব। আলুও কেটে নিচ্ছি, পাতলা পাতলা করেই কাটবো, যেহেতু শিমও পাতলা পাতলা কেটেছি না, তার জন্য আলুটাও পাতলা পাতলা কাটতে হবে। তো শিম সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধ হবে না। তখন সবজি কাটা হয়ে গেছে। তো পেঁয়াজও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, একটু বড়ো সাইজেরই নিয়েছি পেঁয়াজটা, যেহেতু ভাজার মধ্যে একটু পেঁয়াজ বেশি করে দিলে ভালো লাগে। তো পেঁয়াজেরও খোসা ছাড়ানো হয়ে গেছে। তো লঙ্কাও নিয়ে নিয়েছি। তো রোজকারের জিনিস পেঁয়াজ লঙ্কা এসব ছাড়া তো সবজি ভালো লাগে না। তো লঙ্কাও নিয়ে নিয়েছি বুটো ফেলে। তো পেঁয়াজগুলিও আমি কেটে নেব। তো পেঁয়াজগুলি কালো অংশটা আমি ফেলে দেবো, একটু বড়ো বড়ো করে কাটবো। এইভাবে করে কেটে নিয়েছি। তো কাটা হয়ে গেছে, এবং সবজি কাটা হয়ে গেছে। এখন আমি ধুয়েও নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি জিরি জিরি করে কেটে নিচ্ছি, ভাজার জন্য পেঁয়াজটা এইভাবে করে কেটে নিয়েছি। তো লঙ্কাও কেটে নেব, একটু লম্বা লম্বা করে দুফাড়া করে নিচ্ছি, এইভাবে করে কেটে নিয়েছি। তো সব কিছু কাটা হয়ে গেছে, রান্নার জন্য জোগাড় করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়েছে, ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি দুটা। একটু কালচে কালচে হবে, ফোড়নটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি। তো ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। তো ভাজা ভাজা হয়ে যাবে। কেটে রাখা সবজিও দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, ভালো করে ভেজেও নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে হালকা। তা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরার গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব, মশলা সবজি একসাথে ভেজে নেব ভালো করে। তো কাঁচা গন্ধটা মশলার চলে যায়, তবে ভালো লাগবে, নাহলে তো ভালো লাগবে না। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, তো স্বাদটা ওঠার জন্য সবজিতে দিলে হালকা একটু চিনি দিলে খুবই ভালো লাগে। তো দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি। তো ভালো করে ভেজে নেব, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। তখন সবজিটা মজেই গেছে। তো সবজি হয়ে গেছে, প্লেটে আমি তুলে নেব। কেমন হয়েছে বন্ধুরা আমার শিম আলু পেঁয়াজ কলির ভাজার রেসিপি? তোমরা বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। আজ এতখানি রইলো, বাই বাই, টাটা।